আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সয়াবড়ি। সয়াবড়ি এটা আমাদের দেশে এত একটা প্রচলিত না। আমি এটা ইন্ডিয়ান লোকদেরকেই বেশি খেতে দেখি। তারপরেও আমাদের দেশে এখন এগুলা অনেক বেশি পাওয়া যায়। আমিও কিছুটা নিয়েছিলাম। আমি হচ্ছে আমিও নতুন, নতুন রান্না করছি। আমি হচ্ছে এর আগে রান্না করে খেয়েছি। খুব ভালো লেগেছে। এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমি হচ্ছে নিয়ে নিয়েছি কিছুটা সয়াবড়ি আর মসলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মসলা। আর সয়াবড়ির সাথে আমি দিব আলু কুচি আর হচ্ছে টমেটো। আর কাঁচা মরিচ ব্যবহার করব, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে রান্নার জন্য লাগবে ১ কাপ তেল। আমি হচ্ছে প্রথমে সয়া বড়িগুলোকে এই একটা বাটিতে নিয়ে আমি হচ্ছে কেতলিতে পানি একদম গরম করে নিয়েছি। ফুটন্ত গরম পানিটা আমি হচ্ছে এই সয়া বড়ির উপরে দিয়ে দিব। এইগুলার মধ্যে দিয়ে দিলে এই পানিটা হচ্ছে গরম পানিটা ভিতরে গিয়ে সয়া বড়িগুলোকে ফুলাবে। আর এটার ভিতর থেকে একটা অনেক সময় এটা ভালো করে পরিষ্কার করে না ধুয়ে রান্না করলে গন্ধ আসে। তো পানিটা বেশ গরম। আমি আর হাত দিতে কষ্ট হচ্ছে। একদম বলক দেওয়া পানিটাই আমি দিয়ে দিয়েছি। এই পানিটার মধ্যে আমি কিছু সময় ভিজিয়ে রাখবো। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৫ থেকে ১০ মিনিটের মতন। এগুলা ফুলে উঠেছে। এখন আমি হাত দিয়ে চিপড়ে, চিপড়ে ভালো করে এগুলার ভিতর থেকে পানিটা বের করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে চিপড়ে, চিপড়ে আমি পানিটা হচ্ছে গিয়ে বের করে নিচ্ছি। এটা বেশ গরম। আমি হচ্ছে একদম ফুটন্ত গরম পানি দিয়েছি। আমার হাত দিয়ে ধরতে কষ্ট হচ্ছে। এর জন্য আমি অল্প, অল্প করে নিয়ে, নিয়ে আলতো, আলতো করে, করে ভালো করে চেপে, চেপে ভিতর থেকে ফেনা, ফেনা একটা পানি বের হয় লালচে টাইপ, সেই পানিটাকে বের করে দিচ্ছি। এই রান্নাটার মধ্যে এই যে সয়া বড়িটা ধোয়া এটা একটা ইম্পর্টেন্ট কাজ। এর জন্য আমি খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে পানি পাল্টে ভালো করে কষলে, কষলে ধুয়ে নিচ্ছি। গরম পানিটা আমার হচ্ছে যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি একদম সুন্দর করে নিগড়ে, নিগড়ে চিপড়ে, চিপড়ে সবগুলো ধুয়ে নিয়েছি। তারপরে আমি আবার পানি পাল্টে ঠান্ডা পানি দিয়েও ২-৩ বার করে এরকম করে ভালো করে চিপড়ায়, চিপড়ায় নিব। সয়া বড়িটা যত ভালো ধোয়া হবে খেতে তত ভালো লাগবে। অনেক সময় হচ্ছে গিয়ে একটা ব্যাড স্মেল আসে এটার থেকে। ভালো করে ধুয়ে নিলে একদমই ব্যাড স্মেল আসবে না। সত্যি খেতে খুবই মজার হয়। আমিও হচ্ছে গিয়ে যখন ১ম রান্না করেছিলাম আমি অনেক বেশি টেনশন করতেছিলাম যে এটা খেতে কেমন হবে। আ অনেক বছর আগে আমি একবার খেয়েছিলাম। আমার কাছে খুব বাজে গন্ধ লেগেছে। এর জন্য আমি এটা আর ২য় বার রান্না করতেও ভয় পেয়েছিলাম। এই যে আমি পানিটা পাল্টে নিয়েছি। গরম পানিটা গরম পানির মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চিপড়ায় নেওয়া হয়েছে। এখন আমি আবার ঠান্ডা পানি দিয়ে এরকম করে হাত দিয়ে কষলে, কষলে চিপড়ায়, চিপড়ায় মানে ভালো করে চিপে, চিপে আমি হচ্ছে পানিটা পাল্টে নিব। আমি হচ্ছে ২ থেকে ৩ বার করে এরকম পানি পাল্টে নিয়েছি। আমি হচ্ছে রান্নায় চলে যাচ্ছি। আমি এখন প্যানের মধ্যে অর্ধেকটা তেল দিব। আ এই রান্নাটা একটু তেলটা বেশি লাগে। আমি হচ্ছে এখন অর্ধেকটা তেল দিয়ে যে সয়া বড়িগুলো আমি চিপড়ায় রেখেছিলাম সেগুলোকে আমি ১ম এ ভেজে নিব। একদম উল্টে পাল্টে সুন্দর করে লালচে টাইপ করে ভেজে নিব। এই যে সবগুলো সয়া বড়ি আমি দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে ভালো করে ভেজে নিব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর ভাজাতে আমি হচ্ছে ব্যবহার করব সামান্য কিছুটা লবণ এবং সামান্য কিছুটা হলুদ। একদমই সামান্য অল্প পরিমাণে আমি হচ্ছে গিয়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি। আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। একদমই সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি হচ্ছে এটাকে উল্টে পাল্টে সময় নিয়ে একদম ভালো করে ভাজা, ভাজা করে নিব। একটু ব্রাউনিশ, ব্রাউনিশ টাইপ হয়ে যাবে। আবার হচ্ছে চুলার তাপ বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। সেক্ষেত্রে ভালো করে সারাক্ষণ নাড়ার মধ্যে রাখতে হবে। আর চুলার ভলিউমটা যদি লো টু মিডিয়াম থাকে তাহলে হচ্ছে গিয়ে একটু সময় নিয়ে আস্তে, আস্তে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার সয়াবড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন বাকিটা যে তেল ছিল সেই তেলটা আমি প্যানে দিয়ে দিয়েছি। আমি সয়াবিনগুলোকে উঠিয়ে নিয়েছি। সেই প্যানটার মধ্যে আমি বাকিটা তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি একদম সময় নিয়ে ভালো করে ভেজে নিব।
সয়া বড়িগুলোকে যেমন আমি ব্রাউন করে ভেজেছি, আলুগুলোকে আমি একদম পোড়া পোড়া বা ব্রাউন কালার করব না, কিন্তু একদম সুন্দর একটা ভাজা ভাজা করব। আমি আলুতেও সামান্য হলুদ এবং লবণ ব্যবহার করেছি। আমি আলুটাকেও একদম সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে আমি হচ্ছে এটাকে ভাজবো। আমার হচ্ছে আলুটা আস্তে আস্তে করে একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। আমি টমেটো কুচিগুলোও সামান্য একটু ভেজে নিব, যতটুকু মানে ভাজা ভাজা করা যায়। আর আমি সমস্ত মশলা এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ এবং আদা রসুন বাটা সবটা মশলা আমি দিয়ে এখন হচ্ছে আলু এবং টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। আমি এখানে আমার আমি এখানে ২ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ১ থেকে ১.৫ চামচের মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ১ চামচ, গরম মসলা ১ চামচ এগুলো সব ব্যবহার করেছি। আমি হচ্ছে গিয়ে এটাকে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে ভাজা সয়া বড়িগুলোকে আবার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে যত রকমের মসলা ছিল, লবণ ছিল, যা যা উপকরণ ছিল সব দিয়ে আমি সয়া বড়িগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ব্যবহার করব তেল। এই যে একটা বড় গ্লাস দিয়ে আমি ১ গ্লাস মতন পানি দিয়েছি। আমি হচ্ছে সর্বমোট ২ গ্লাস পানি দিব এখানে। আমি হচ্ছে প্রথমে ১ গ্লাস পানি দিয়েছি। এখন আমি আরেকটা গ্লাস পানি দিব। আমি এই রান্নাতে ২ গ্লাস পানি ব্যবহার করেছি। ২ গ্লাস পানি ব্যবহার করে আমি হচ্ছে যে রান্নাটা করেছি। আমি পানি দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি রান্না করব। এটা ভালো করে বলক আসা পর্যন্ত আমি হচ্ছে রান্না করতেছি। আমি আমার রান্নাটা অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে আমি আবার হচ্ছে গিয়ে ঢেকে দিব। আমি এই রান্নাটা করতে ১৫ থেকে ২০ মিনিটের মতন সময় লাগে। আমি হচ্ছে প্রথমে ১০ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। তারপরে হচ্ছে আমি চেক করে নিলাম। একটু নেড়েচেড়ে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা অলমোস্ট প্রায় শেষের দিকে। আমি আরও ৫-৭ মিনিট ঢেকে রেখে তারপরে ধনিয়া পাতার কুচি দিয়ে এখন নামিয়ে নিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি চুলাটা অফ করার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে একটা উপরে একটা সুন্দর আস্তরণ পড়ে, তেলের আবরণ পড়ে। এটা দেখতে খুব ভালো লাগে। যে আমার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন উঠিয়ে ফেলেছি ঢাকনাটা। এখন আমি নামিয়ে নিব। আমার সয়া বড়ি রান্না শেষ। আমি হচ্ছে গিয়ে বেড়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন। আশা করি সবার ভালো লাগবে। এটা কিন্তু অনেক হেলদি। আল্লাহ হাফেজ।